আপনার ছেলে দেখে না আপনাকে? আপনাকে কতদিন ধরে খাবার দেয় না ওনারা? বলছি দিদা, ভালো আছেন? আপনার নাম কি? সুবলা বিশ্বাস। আচ্ছা আচ্ছা, আপনি এখানেই থাকেন? হ্যাঁ। কি হয়েছে আপনার? এই যে মাথার সমস্যা, গোসল বাড়ি খাই, কাজকর্ম বাড়ি খাই। কাজকর্ম নিজে করেন? আচ্ছা আচ্ছা, এই বাড়িটা আপনারই? না, আমার না। আপনার না? কার? আপনার ছেলের? আপনার ছেলে দেখে না আপনাকে? দেখে না? কটা ছেলে? একজন। একজন ছেলে দেখে না? তাহলে আপনি চলেন কিভাবে? এই তো এই কাঠের চাল দেয় কটা, রেশনের চাল পান? আর একটু পরে লোকের বাসায় একটু রান্না করি। ও লোকের বাড়ি কাজ করেন? হ্যাঁ, তাই দুটি পয়সা দেয়, তাই দিয়ে টান যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, আর এখানেই থাকেন? ছেলে দেখে না কেন? কপালের দোষ? ও বউটা? বলছি আমি এসছি রায়গঞ্জ থেকে। কি হয়েছে ব্যাপারটা একটু বলবেন? কেন দেখেন না শাশুড়িকে? এটা আপনার স্বামী? হ্যাঁ, বসবো না, একটু শুনবো আপনার কাছে। কেন মানে ওনাকে সাইডে একটা ছাগল ঘরে রেখে দিয়েছেন? এই দোকানকার আপনাদেরই? আচ্ছা আচ্ছা, মানে কি কি করেছেন? কোনোদিন ফেলানো জিনিস না কেউ ফেলে না। সেটাই তো কথা, ওই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করছি কি হয়েছে। একদম অমানুষ না, আপনি পাশে যান, পাশে আগে খোঁজ নিন। হ্যাঁ, ওরা কিরকম, উনি উনি কিরকম সেটা জানেন। উনি আরে ভগবানের জায়গা, যে জায়গা আশ্রয় দিয়েছে ওই জায়গা চলো, এই জায়গা বসো। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? সেই জায়গা বসাইছে। মানে আচ্ছা। দেবতারে যেভাবে পুজো করে হ্যাঁ হ্যাঁ, সেভাবে ওনারও সেইভাবে ছেলেকে পুজো করছে। আচ্ছা আচ্ছা, এখন করে না কেন সেটা ওনার কাছেই জিজ্ঞেস করলি সবচেয়ে সবচেয়ে ভালো এটা শোনা যেত। শাশুড়ি মা বাবা কোনোদিন ফেলানো জিনিস না কেউ ফেলে না। ঠাকুর এসে আমি লবণ ভাত আমার ছেলেকে নিয়ে আমি ভালো। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার দুটো ছেলে। দুটো ছেলে। তো উনি বয়স্ক মানুষ, তো আমার মনে হয় যেটা যে ওনার সাথে ঝগড়া ঝামেলা না করে, আপনাকে আমি কিছু বলবো না, আপনি আমার কি বলতেছি, দিদির মতো, ওনার- ঠিক আছে? ওনার ভাই বাড়ি আছে, ওনার বোন বাড়ি আছে, তাহলে আপনি যখন আপনারা যখন ডাকিছে বেশ ভালো কথা, তাহলে ওনার আমরা আত্মীয় স্বজন ডাকবো। আপনার স্বামী ওনার সাথে কথা বলে, মায়ের সাথে? বলে না কেন, ভগবানের যেভাবে মাকে ঠাকুরকে যেভাবে প্রণাম করছে সে মারে সেই জায়গা বসাইছে, তাহলে এখন সেই মারে কথা বলে না কেন? এইটাই তো মায়ের আপনার কি হয়েছে আমাকে ব্যাপারটা বলুন। কেন আপনি এরকম একটা মানে বলছেন গোয়াল ঘরে থাকেন কেন? আর সে কথা তো বললাম যে আমার কপালে, আমি তো কোনো অন্যায় করি না, কেউ মাথায় বাড়ি দিই নাই। না সেটা তো ঠিক। কেউ মাথায় বাড়ি দিই নাই। ওই সাল 8 মাস কোলে বাবা মরে গেছে। আচ্ছা, তারপরে এই দেশে আইছে 12-14 বছর হয়েছে নাকি না, কয় বছর আমি তো কতি নি। আচ্ছা, তারপরে এনে আইছি, আমি এদিক ওদিক যাই, কাজকর্ম যেটুক পারি করি, সংসারে মানে করি। আপনার একটা ছেলে থাকতো, আপনাকে লোকের বাড়ি কাজ করতে হয়? হ্যাঁ। রান্না বান্না নিজেই করেন? কোথায় রান্না করেন এই যে দেখি? আচ্ছা, এখানে রান্না করেন? আজকে কি রান্না করেছেন? জল এই যে শুধু? কিছু করি নাই। কিচ্ছু করেননি? কি রান্না করবেন? গোবিন্দ কি খাওয়ায়? বাথরুম কোথায় আপনার? বাথরুম? বাথরুম ওই পাশে, ওই ছেলে আছে। ও, আপনার নিজের বাথরুম নেই? জল? ওই জল ওই যে ছেলে সব। আচ্ছা, এই জন্যই তো আমার কোনো অধিকার নাই, আমি ফেলান। কথা তো আমার সাথে আলাপ করবেন না। আমি কথা বলতেছি না, তার ছেলেও তো আছে, আমি তোর ওই যে তার শুদ্ধ বসমতা আছে। হ্যাঁ। সরো। দাঁড়ান। আমার দুটো ছেলে মেয়ে নাই, আমি বিধু হয়েছি। হ্যাঁ। তাহলে আমার আমি হলো গরিব সংসার আমার। তাহলে খাইছি মায়ের দাও তো সে সমস্যা হলো। বিয়ে থাবার দিছি একটু ঠেকা। না ওনার মেয়েকেও তো ওনাকে একটু দেখতে হবে না, যেহেতু উনি মা। না না, মায়ের দেখতেই পারবো না, কেবল মুখে শুনবেন যে দাঁড়ান, মায়ের আমি কাছে বলতেছি। মাইয়ে বলবে, খাতে দেবে। মাইয়ে- আপনার মেয়ে আসে আপনার বাড়ি? না, মাইয়ে কয় না আসবে। ও, আমার দিতে দেখা করে পারে, আর মাইয়ের তো দেবেই। আজকে খাবার দিয়েছেন শাশুড়িকে কিছু? দাঁড়ান না, আমি এখনো রান্না করে বেরোইনি। আপনারা কি খেয়েছেন সকালে? আমরা কিছু এখনো এখনো খাননি? কালকে দিয়েছিলেন? কি কালকে খাবার দিয়েছিলেন শাশুড়িকে? না, কেন দেননি? উনি তো রান্না আপনার তো কর্তব্য, সেটা দিতে হবে না? না, উনি তো রান্না করে খাচ্ছে, তাহলে আপনার আমি তো কি- আপনার কর্তব্য কি? হ্যাঁ, কর্তব্য। তাহলে? শোনেন, আগে সেটা বলেন। আশ্রমে ছিল তখন তারা আলাদা ঘর বাঁধিয়ে দিতে হবে, আমরা কোথায় পাবো? আমরা ঘর ভেঙে লেগেছি, আমরাও তো ঝুঁকির ভিতর আছি, আমার দুটো ছেলে ওখানে আছে। ওনার কইছে আমার ছেলে নিজে খাট পাতা দিয়েছে, এখানে উনি রয়েছে। আপনাকে কতদিন ধরে খাবার দেয় না ওনারা? আমি ওইখানে থাকছি 8-9 মাস। এখানে কতদিন হলো খাবার দেয় না? রানে ওই 9 মাস তারপরে এই জায়গায় আইছি। আচ্ছা। এনো কয় মাসে, সেই 9 মাস পরে এনে আইছি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ,
8 মাস 9 মাস 9 মাস, হ্যাঁ। নয়- তাহলে ওই ধারে থাকছি 8-9 মাস, আর এই নাইছি। আচ্ছা, তাহলে আমি মানে প্রত্যেকদিন থাল বলি বলি প্রায় 1.5 বছর আপনার খাবার দেয় না, তাই তো? আমি একটু দিতে হবে না, শাশুড়ি তো মায়ের মতো, তো একটু দেখতে হবে না? কি বললাম, তো মা বাবা করে ফেলানো জিনিস। আপনার বাড়িতে বাজার কি আছে আমি দেখি? বাবার ওই দিকে ডাল গেছে, 4টা আলু আছে, চাল নেই? চাল আছে কালকে দেশে কন্টেলের চাল, কার্ডের চাল। রেশনের চাল। কয়টা কার্ড আপনার? কার্ড কটা? একটাই? ওরে বাবা, একটা একটাই কার্ড। একটা কার্ড কয় কিলো চাল পান? 5 কিলো তো দেয় না, কালকে কি দেশে আমি তো 5 কিলো চাল 1 মাস যায়? 1 মাস তো যায় না। তারপরে কি করেন? তারপরে কিনে টিনে কিনে টেনে নিয়ে আসেন। বয়স হয়ে গেছে মানুষটার, একটু তো দেখা উচিত আপনাদের, অল্প যদি দেখেন। আপনাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, আপনার যা প্রয়োজন, ঠিক আছে? এই টাকা দিয়ে আপনার যা যা লাগবে। এখানে 3000 টাকা আছে, এটা আপনাকে আমি দিয়ে গেলাম। এই টাকা দিয়ে আপনি ওষুধ টষুধ যা লাগবে আপনি কিনে খাবেন। এই নেন। কত জন্মের বান্ধব দাদা তুমি। এই টাকাটা আপনি ভালো করে রাখেন, ঠিক আছে? আপনার যা যা প্রয়োজন, ছেলে দেখুক না দেখুক সেটা তার ব্যাপার, সে উপরওয়ালাকে সে জবাব দিবে। আপনি আপনার কর্তব্য করবেন, তারা তাদের কর্তব্য করে। তারপরে যদি তারা আপনাকে না দেখে তাহলে আমার কিছু করার নেই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাহলে আমি ভালো থাকবো। হ্যাঁ, আপনি ভালো থাকবেন।